বনী ইসরাইল তার একটা সন্তান ছিল। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি একটা ঘটনা পেশ করব। এটা শুনে কিছু আপনারা নসিহত গ্রহণ করবেন। বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি, সে 500 বছর ইবাদত করেছিল, তারপরেও জান্নাতে যেতে পারেনি। কত বছর? 500 বছর ইবাদত করার পরেও জান্নাতে যেতে পারেনি। বনী ইসরাইল তার একটা সন্তান ছিল, আর একটা তার বিবি ছিল। সামান্য একটু জমি ছিল, সেই জমি চাষ করে তিনি আহার নির্মাণ করতেন। সেখান থেকে তিনি রিজিক গ্রহণ করতেন। সে অনেক ইবাদত করত। ওই বনী ইসরাইল মনে মনে ভাবতেছেন যে আমার যদি সন্তান না থাকতো, আমার যদি বিবি না থাকতো, এই যা সামান্য জমি যদি না থাকতো, তাহলে আমি এমন একটা জায়গায় চলে যেতাম যেখানে কোনো কেউ নাই। আমি জঙ্গলে চলে যেতাম, সেখানে গিয়ে আমি আল্লাহর ইবাদত করতাম। এরকম চিন্তা ভাবনা তিনি বারবার করতেন। একদিন এমন একটা সময় আসলো, তিনি তার সন্তান, স্ত্রী এবং সেই জমিটা ছেড়ে তিনি একটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন, যে ডালিম গাছটা হচ্ছে অনেক বড়। সেখান থেকে একটা ডালিম পাতেন প্রত্যেকদিন, সেটা পেরে তিনি খাবার খাইতেন, সেটার থেকে তিনি আহার করতেন। আর ওই পাহাড়ের মধ্যে একটা সুন্দর ঝর্ণা ছিল, সেখান থেকে ঝর্ণায় পানি আসতো, মিষ্টি পানি আসতো। ওই বনী ইসরাইল সেই ডালিম গাছে একটা করে ডালিম খাইতেন প্রত্যেকদিন, আর এক পেয়ালা করে পানি খাইতেন ওই সেই ঝর্ণা থেকে, মিষ্টি ঝর্ণা থেকে। যখন 500 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি তো অনেক বছর ইবাদত করেছি আপনার কাছে আমার একটা আবদার, আপনি কি সেই আবদারটা রাখবেন নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনী ইসরাইলকে বলতেছেন, ও বনী ইসরাইল, বলো তোমার কি আশা, কি মনে তামান্না? বনী ইসরাইল বলতেছে, ও রব্বুল আলামিন, আমি এত বছর ইবাদত করলাম, দুনিয়াতে তো আমি কিছু চাই নাই আপনার কাছে। আমি একটা জিনিস চাইতেছি, সেটা হচ্ছে আমি যেন নামাজ অবস্থায় মৃত্যুবরণ করি, আর আমি যেন সেজদা অবস্থায় থাকি, আমার মৃত্যু যেন সেজদা অবস্থায় হয়। একথা যখন বনী ইসরাইল আল্লাহর কাছে বলছেন, তখন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যখন 500 বছর ইবাদত করছেন, একদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বনী ইসরাইলকে মৃত্যু দান করেছেন ওই জগৎ অবস্থায়। একদিন বনী ইসরাইল নামাজ পড়তেছিলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নামাজত অবস্থায় ওই বনী ইসরাইলকে উঠিয়ে নিয়ে গেলেন। যখন ওই বনী ইসরাইল আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, তখন ওই বনী ইসরাইলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে আমার দয়া ও রহমতে তোমাকে আমি জান্নাত দিলাম। বনী ইসরাইল মনে মনে ভাবতেছেন, আমি 500 বছর ইবাদত করলাম, এই কারণে রব্বুল আলামিন আমাকে জান্নাত দিল না, তার দয়া ও রহমতে আমাকে জান্নাত দিল। একথা তিনি মনে মনে বলতেছেন। তিনি বলতেছেন, আমি 500 বছর ইবাদত করেছি,
এর বিনিময়ে যদি আল্লাহ তাআলা বলতেন যে ও বান্দা বনি ইসরাইল তুমি 500 বছর ইবাদত করেছো এই কারণে তোমাকে আমি জান্নাত দিলাম, তাহলে আমার মনে একটা শান্তি লাগতো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নাই, তিনি বলেছেন তার দয়া রহমতে আমাকে জান্নাত দিয়েছেন। এ কথা রব্বুল আলামিন জানেন কি জানেন না? তিনি তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো গায়েব এবং সবকিছুর জিনিস তিনি জানেন। এ কথা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুনতে পাইছেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন যে হে ফেরেশতা, একে নিয়ে যাও, একে নিয়ে জাহান্নামের 500 বছর আগে তোমরা রেখে দাও। ফেরেশতারা যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তখন তাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর সেখানে রেখে দিয়েছেন। জাহান্নামের 500 বছর অতিক্রম হওয়ার আগে রেখে দিয়েছেন। এমন তো অবস্থায় ওই জাহান্নাম থেকে এমন একটা আগুন আসছে, আগুন এসে ওই বনি ইসরাইলের চামড়ার সাথে লেগে গিয়েছে। যখন সেই আগুনটা এসে লাগছে, সামান্য একটু শুধু তাপ লাগছে আগুনের, যখনই আগুনের তাপটা লাগছে তখনই বনি ইসরাইলের মুখটা পড়ে গিয়েছে, চামড়াগুলো জ্বলছে গিয়েছে। বনি ইসরাইল কান্না করতেছে আর পানি বলতেছে। এমন তো অবস্থায় গায়েবের ময়দান থেকে একটা আওয়াজ আসলো যে ও বনি ইসরাইল, তুমি যে দুনিয়াতে 500 বছর ইবাদত করছো, এই ইবাদত যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে এক গ্লাস পানি আমি তোমাকে খেতে দিতে পারি। বনি ইসরাইল এতটাই পিপাসিত ছিল, তার মাথায় কোনো সেল ছিল না। তাই তিনি বললেন, তুমি কি আমি জানি না, কিন্তু আমি 500 বছর ইবাদত দিয়ে দেব, তারপরে আমার এক গ্লাস পানি খেতে হবে। গায়েবের থেকে একটা হাত আসলো, তার মধ্যে থেকে এক গ্লাস পানি দিলেন। বনি ইসরাইল 500 বছর ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি খাইলেন। পানি খেয়ে তার তো তৃপ্তি হলো না, আরো পিপাসা বেড়ে গেল। তিনি আরো কান্না করতেছেন, আমার পানি করতেছেন পানি, কিন্তু কেউ তাকে এক ফোঁটা পানি দিচ্ছে না। এক সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি ওই বনি ইসরাইলকে তার নিজের কাছে নিয়ে গেলেন। নিয়ে বনি ইসরাইলকে বলতেছে, ও বনি ইসরাইল, তোমার 500 বছর ইবাদত দেখো এখন। বনি ইসরাইল বলতেছে, আয় রব্বুল আলামিন, আমি তো 500 বছর ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি খাইছি, আমার কাছে একটু ইবাদত নাই এখন। আল্লাহ তাআলা বলতেছে, ও বনি ইসরাইল, শুরুতে আমি তোমাকে আমার দয়া ও রহমতের জান্নাত দিয়েছিলাম, কিন্তু তুমি না করেছিলে, মনে মনে খুব পয়দা করেছিলে, বলেছিলে তুমি 500 বছর ইবাদত করছো, তারপরেও কেন জান্নাত দিলাম না আমি? এই 500 বছর ইবাদত এখন তোমার কাছে নাই। ও বনি ইসরাইল, এখন তোমার কি হবে? তুমি আমাকে এখন বলো তো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথায় বনি ইসরাইল কান্না করতেছে। বনি ইসরাইল বলতেছে, ও রব্বুল আলামিন, এখন তো আপনার দয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি যদি আমাকে দয়া না করেন তাহলে তো আমার কোনো উপায় নাই, আমাকে তো জাহান্নামের আগুনে পড়তে হবে। আমি তো দুনিয়াতে জাহান্নামের আগুনে পড়তে হবে বলে এই জন্য আমি আপনার এত ইবাদত করেছি। আমার সন্তান ছিল, সে সন্তানকে ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী ছিল, সেই স্ত্রীকেও ছেড়ে দিয়েছি। আমার কিছু সম্পদ ছিল, সেগুলোকেও ছেড়ে দিয়েছি। ও রব্বুল আলামিন, আমাকে জাহান্নামে দিন
আমি ওই জাহান্নাম আগুন সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, আমাকে আপনি জাহান্নামে দেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ও বনী ইসরাঈল, তুমি যখন দুনিয়াতে ছিলে আমি তোমাকে হাজার হাজার ডালিম খাওয়াইছি, ওই জান্নাত থেকে হাজার হাজার পেয়ালা পানি পান করাইছি। আমি যদি তোমার ওই এক পেয়ালা পানি যদি হিসাব নেই তাহলে কিন্তু তুমি হিসাব দিতে পারবা না। ও মুসলমান, দেখো পরিচয় ব্যক্তি 500 বছর ইবাদত করেছেন, তারপরে কিন্তু জান্নাতে যেতে পারতেছে না। আর দেখেন আমরা তো নামাজই পড়ি না। ও যুবক, দেখো আজকে একটা মাহফিল, একটা আনন্দ, আমাদের মোহনপুর গ্রামের মধ্যে আনন্দ। ও যুবক, দেখো আজকে কিন্তু তোমাদের গ্রামে একটা মানুষ মারা গিয়েছে, তার নাম হচ্ছে রজব আলী। দেখো তাদের বাড়িতে কোনো আনন্দ নাই, মায়ের মনটা খারাপ, বাবার মনটা খারাপ, আত্মীয় স্বজনের মনটা খারাপ। তারা হয়তো কিছুদিন মসজিদে নামাজ পড়বেন, তারপর আর নামাজ পড়বে না। ও যুবক, দেখো মরে গেছে, হয়তো কিছুক্ষণ কান্না করবে, তারপরে সবাই ভুলে যাবে। এরকম ভাবে কিন্তু তোমাকেও ভুলে যাবে। ও যুবক, বাঁচবে না, দুনিয়া বাঁচবে না। এই যে আমার পাশে একটা কাকা বসে রয়েছে, আমার চাচা বসে রয়েছে, এটা কিন্তু 4 নাম্বার চাচা। আমার 5 নাম্বার চাচা ছিল, তার নাম ছিল লিটন। সেও কিন্তু সবার ছোট ছিল, কিন্তু দেখেন 5টা ভাই ছিল, কিন্তু 5 ভাইয়ের মধ্যে সবাই ছোট ভাইটা মারা গেছে। দেখেন উচিত ছিল বড় ভাইটা মারা যাওয়ার। ও বাবা, একটা কথাই বলতে চাই, বুকে ব্যথা লাগে বলতাম, এত বড় একটা মসজিদ দিছে, এই মসজিদের মধ্যে দেখো কোনো লোক আসে না, খালি জুমার নামাজে কিছু লোক হয়। ও বাবা, আসো আল্লাহর রাস্তায় ফিরে আসো, অনেক তো গুনাহের কাজ করছো, এবার একটু আল্লাহর কাছে ফিরে আসো। মৃত্যু কিন্তু একদিন আমাদের অবশ্যই হবে। তখন কি করবা বাবা, কি করবা? এই শীতের মধ্যে তোমাকে অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে। এখন এমন একটা প্রযুক্তি যে এমন একটা জায়গা নেই যেখানে গিয়ে মানুষের খোঁজ খবর নেওয়া যায় না। ফোনের মাধ্যমে এই দেশের, এই পৃথিবীতে যে কোনো প্রান্তে মানুষের খোঁজ খবর নেওয়া যায়। যত 3.5 হাত মাটির তলে চলে গেছে, এখন তার কোনো খোঁজ খবর নিতে পারবে না। ও বাবা, আল্লাহর রাস্তায় ফিরে আসো, তোমার হাতে ধরে পায়ে ধরে। বনী ইসরাঈল ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, তারপরেও জান্নাতে যেতে পারতেছে না। তোমার ছাড়া এই দুনিয়া চলবে, তোমার ছাড়া তোমার মা বাবা চলতে পারবে, তোমার স্ত্রী সন্তান চলতে পারবে। একদিনে এক ব্যক্তি মারা গিয়েছিল, সে 2টা বিবাহ করেছিল। তিনি যখন 2টা বিবাহ করেছিলেন, তখন ওই ব্যক্তিরা মারা গিয়েছিল। মারা যাওয়ার পর তার লাশটাকে বাড়ির মধ্যে রাখা হয়েছিল। 2 পক্ষের মানুষ এখন এসে আসছে। সন্তানগুলো বলতেছে, আগে সম্পত্তি ভাগ হবে, তারপর বাবার কবর দিব। এরকম একটা পরিস্থিতি যে মানে বাবা মারা গেছে, 2 পক্ষ মানে বাবাকে বাড়ির মাঝখানে রেখে দিয়েছে, ওই পর্যন্ত মাটি দিবে না যে পর্যন্ত মানে সম্পত্তি ভাগ না হবে। আরে বাবা, আজকে মনে দেখো তোমাকে কেউ মনে রাখবে না। এমনও তো হতে পারে যে তোমার নামে বদনাম করবে। এটা দুনিয়া, এটা জান্নাত না। কষ্ট করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও রব্বুল আলামিন, আমি তো আপনার কাছে আসছি, আপনি আমাকে আমার উম্মতের জন্য কি হাদিয়া পাঠাইবেন? আল্লাহ তাআলা বলতেছে, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি
আপনাকে অবশ্যই আমি আপনার উম্মতের জন্য কিছু না কিছু হাদিয়া দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আই হাবিব, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনার উম্মতের জন্য। এরকম ভাবে তিনি আসতেছেন, হয়তো মুসা অথবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আমি মুসা আলাইহিস সালাম বলতেছি, তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর হাবিব, আপনি কোথায় গিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, আপনাকে কি হাদিয়া দিয়েছে আপনার উম্মতের জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছে, আমাকে তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মত এটা পারবে না, 50 ওয়াক্ত নামাজ পারবে না। এরকম করতে করতে তিনি আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়েছেন। ফিরে যাইতে যাইতে আবার 5 ওয়াক্ত নামাজ কমা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাছ থেকে চলে এসে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কয়েকটা নামাজ কমায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ কমে দিয়েছে, এখন 45 ওয়াক্ত নামাজ আছে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনার উম্মত এটা পারবে না, আপনি আবার কমান নিয়ে আসেন। এরকম ভাবে ঘুমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ আছে, তখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে আবার আসছেন। আসার পর বলতেছেন, ও আল্লাহর হাবিব, এখন কয়েকটা নামাজ আছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, যার 5 ওয়াক্ত নামাজ আছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার উম্মতকে দেওয়া আছে 2 ওয়াক্ত নামাজ, আপনার উম্মতকে দেওয়া আছে 5 ওয়াক্ত নামাজ। এটা কিন্তু আপনার উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে শুরুতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এখন কমাইতে 5 ওয়াক্ত নামাজ আছে। এখন যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফিরে যাই, তাহলে হয়তো এই 5 ওয়াক্ত নামাজও দিবেন না। তাহলে আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? কিছু নিতে পারবো না। এই জন্য তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আমাদের জন্য। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ও আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি শুরুতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার উম্মতের মধ্যে, তাহলে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত ভালোবাসে তোমাকে, তারপরে কি তোমার মায়া লাগে না? দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? দয়া লাগে না? ওই রব্বুল আলামিনের আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দয়া, এত দয়া, এত দিন। যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মানে সারা জীবন গুনাহ করছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যদি একবার ক্ষমা চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাদিসের কথা, যে আমি বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, তার ক্ষমা চাওয়ার আগেই আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিই। যখন আদম আলাইহিস সালামকে আর শয়তানকে পৃথিবীতে নামানো হলো, তখন শয়তান বলতেছে, আমি আপনার বান্দাদেরকে এমন কুমন্ত্রণায় ফেলবো যে সারা জীবন শুধু গুনার মধ্যে ফেলাবো। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ও শয়তান, ও শয়তান, তুমি যদি
এবং সারা জীবন যদি সে গুনাহ করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি মৃত্যুর আগে একবার তওবা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেব। এর থেকে তো এমন আল্লাহ করেছে, আমাকে দেখাও মুসলমান, আমাকে দেখাও, এই দুনিয়া কিন্তু থাকবে না। আজকে যেরকম ভাবে একজন চলে গেল, জানাজা নামাজ পড়ানো হলো, তাকে মাটি দিয়ে আসা হলো, ওই অন্ধকার কবর এতটাই ভয়ঙ্কর যে এখন কিন্তু কেউ দেখতে যাবে না, সবাই ভয় করবে। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার রহমত কিন্তু অনেক বড়, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা দয়ালু। তো আমরা ছিলাম হচ্ছে বনি ইসরাইল সেই ব্যক্তির কাছে, তিনি 500 বছর ইবাদত করেছিলেন, তারপরেও কিন্তু কি করতে পারে নাই, জান্নাতে যেতে পারে নাই। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, এখন তো তোমার কোনো ইবাদত নাই, আমি রাগ করি নাই, রাগ করি নাই, তুমি দুনিয়াতে 500 বছর ইবাদত করেছো, তার বদলায় আমি তোমাকে এখন তোমাকে জান্নাত দিচ্ছি না। তোমার 500 বছর ইবাদত নাই, তার বিনিময়ে তুমি এক গ্লাস পানি খেয়েছো, এর পরিবর্তে তো 500 বছর ইবাদত তো তোমার নাই। ও বনি ইসরাইল, শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে এখনো, আমি আমার দয়া এবং রহমতে তোমাকে জান্নাত দিলাম।